হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত। তো আফটারনুন বললাম কারণ হচ্ছে বন্ধুরা এখন 12টার বেশি বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। একটু পরে আমি তোমাদের ঘড়িটা দেখিয়ে দেবো ঠিক কটা বাজে। তো আমি স্নান করে চলে এসেছি। বেশ অনেকগুলো কাঁচা ধোয়া ছিল আর কি, তো সেগুলো ভিজিয়েছিলাম সকালবেলা। আর কেচে ধুয়ে আর কি সমস্ত কিছু মেলে দিয়ে আমি শ্যাম্পু করে স্নান করে চলে এসেছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি বললাম। সবাই সঙ্গে থেকেও, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। সবাই দেখতে থাকো, পাশে থাকো। আগে যেগুলো কেচেছিলাম সেগুলো তো আগেই মেলে দিয়েছিলাম, খুব ছোট জায়গা, তো ওই জন্য ভালো করে মেলা যায় না আর কি। তো এইভাবেই মেলে দিতে হয়, চালে দিতে হয়, এখানে দিতে হয়। তো স্নান করার পরে যে নাইটিটা ছিল সেটা আমি নিয়ে চলে এসেছি মেলে দেওয়ার জন্য। বেশ ভালোই রোদ বেরিয়েছে আর কি। তারপরে যাব রান্নাঘরে বলতে যখন কাঁচা ধোয়া করছিলাম তার মাঝেই আর কি ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তারপরে ডাল সেদ্ধ বসিয়েছিলাম। তো মুখে কি জানি একটা অরুচি টাইপের হয়ে গেছে, মুখের মধ্যে কিছুই যেন ভালো লাগছে না খেতে, যে কী খাবো সেটাই বুঝতে পারছি না। তো ঘরে তো মাছ সবজি আছে আর কি, তাও না মন চাইছে না যে কিছু খাই। মুখের মধ্যে কেমন জানি সব টেস্ট, আর কোনো টেস্ট নেই আর কি জিভে, মনে হচ্ছে এরকম একটা ব্যাপার। তো ওই জন্যই ভাবলাম আজকে একটু ডাল সেদ্ধ করি, মুসুর ডাল আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর তো ওটাকে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে সর্ষের তেল দিয়ে আর কি মাখা করব, এটাই চিন্তা ভাবনা। আর সঙ্গে ওই যে ফ্যাসা মাছ আছে, তো মাছ ভাজবো একটু লাল লাল করে। বাস এটাই আজকে দুপুরের খাওয়া দাওয়া, আর কিচ্ছু নয়। আর এখানে দেখো নুনের প্যাকেট নিয়ে এসেছিলো, তো নুনটা কৌটোয় ঢেলে নিচ্ছি। অনেকগুলো কৌটো ছিল, সেগুলো খালি করে আর কি ধুয়ে রেখেছিলাম কালকে। তো সেগুলোতে এটাতে আমি বেসন ঢেলে নিচ্ছি, বেসন আছে অনেকটা। তো বেসনটা ঢেলে রেখে আর কি ফ্রিজে রেখে দেবো। বেসন তো আর সবসময় লাগে না, যখন একটু বড়া বা পেঁয়াজি খেতে ইচ্ছে করে তখন একটু করা হয়। আর এখানে দেখো এমনি কী করছে দেখো।
তো ডালটা এখনও সেদ্ধ হচ্ছে, তো আরেকটু ভালো সেদ্ধ হলে তারপরে আর কি নামিয়ে নেব। তো বন্ধুরা কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখে আমাকে একটু সাপোর্ট করো। ডাল সেদ্ধটা হয়ে গেছে, নামিয়ে রেখে আর কি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে বললাম অনেকগুলো কৌটো ছিল আর কি ফ্রিজে ছিল কি বলো তো, যে কেক বানানো, তারপরে এই কেক বানানো যাই হোক যেসব লাগে সেই সবই ছিল। তো ওইসব তো আমাদের ঘরে তেমন করা হয় না, তো আমি অনেক দিন হয়ে গেছে তো ওগুলো সমস্ত ফেলে দিয়ে কৌটোগুলো আর কি মেজে রেখেছিলাম। কৌটোগুলো বেশ সুন্দর, ছোটোর মধ্যে আর কি। তো সমস্ত কিছুর মধ্যে তোমরা জানো আমার সমস্ত কৌটো নিয়ে চলে গেছে এই দূরে, তারপরে ওই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছিল। তো এই কৌটোগুলোতে আর কি আমি রাখবো সমস্ত কিছু এক এক করে। আর যেহেতু আজকে রান্নাবান্না খুব কমই আছে, বাবানের তো ভীষণ খিদে পেয়েছে, তো আমাকে বলছে মা আমার খুব খিদে পেয়েছে। তো আমি বললাম তুমি একটু মুড়ি খেতে থাকো আর কি, তোর টিভি দেখছে আর মুড়ি খাচ্ছে। আমি বললাম খুব তাড়াতাড়ি আসবো, যেহেতু রান্নাবান্না বেশি কিছু করছি না। তো এক প্যাকেট বড়ি নিয়ে এসেছিলো, বড়িটা আমি এই কৌটোটার মধ্যে ঢেলে রাখলাম আর কি। বড়ি না, শাক ভাজা, তারপরে নিরামিষ তরকারি, এগুলো তো দিলে বেশ ভালো লাগে খেতে আর কি। তো এদিকে আমি একটু শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি কয়েকটা ডাল সেদ্ধ মাখার জন্য। তো চলো সবাই সঙ্গে থেকো, দেখতে থাকো। এ ঘরের কাজবাজ সমস্ত কিছু করে নিয়েছি গুছিয়ে আর কি। এবার আমি যাচ্ছি যে রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরে। আমার নিজেরও খুব খিদে পেয়েছে, কারণ আমি নিজেও সকালে চা, মুড়ি আর একটু বিস্কুট খেয়েছিলাম। তো বেলা তো বেশ অনেকটা হয়ে গেছে, 1টার বেশি বাজে আর কি। তো চলো এগুলো রান্নাঘর থেকে ও ঘরে রেখে আসি, আবার আসবো। তো এ ঘরে তালা বন্ধ করে দিয়ে যাব, আমরা তো এই ঘরে খাওয়া দাওয়া করি না তোমরা জানো। তো চলো ঘরে রেখে আসি। তো এখানে ডাল সেদ্ধটা দেখো মেখে নিয়েছি, আবার ভাতও বেড়ে নিয়েছি, দুজনা খেতে বসবো। আর এই যে বাবানকে দিয়ে দিচ্ছি। আর এই ডাল সেদ্ধ মাখানা আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে, আর আমারও খুবই ভালো লাগে। তো সিম্পল পদ হলেও কিন্তু খাবারটা আজকে বেশ ভালো ছিল। তো
তো যাই হোক, মুখটা একটু অরুচি হয়েছে, শুধু মনে হচ্ছে এটা ওটা খাই, নিরামিষ ভাজাভুজি আর কি, কেন জানি না। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। এখন বাজে বন্ধুরা 4:20। বাবানকে পড়তে নিয়ে যাব, কারণ ম্যাম ফোন করেছে আর কি, হঠাৎ করে আজকে থেকে আবার পড়াবে। তো ছেলে তো আমার ক্লাস 5-এ উঠবে, এখনও রেজাল্ট বেরোয়নি আর কি। তো যাই হোক, ওর দিদিমণি একটা বই জোগাড় করেছে ক্লাস 5-এর, তাই জন্য ওদেরকে আবার পড়াবে। তো আজকে থেকে বাবান আবার পড়তে যাবে, আর আজ থেকে আবারও আমার ডিউটি শুরু। তো যাই হোক, আমি বিছানাটা একটু গোছাবো। শীতকাল মানেই বুঝতে পারছো, লেপ কাঁথা কম্বল এইগুলো গোছাতে গোছাতেই আর কি আর ভাল লাগে না। শীতকাল মানেই বাড়তি জিনিস আর কি। তো যাই হোক, আমি এখন বিছানাটা ঝেড়ে নেব। সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো সমস্ত জামাকাপড় উপর থেকে নিয়ে চলে এসেছি, কিছুই শুকায়নি, মানে হাফ হাফ শুকিয়েছে আর কি। এগুলো ঘরেই মেলে দিতে হবে, কিছু করার নেই। আমি এখন রেডি হব আর সন্ধ্যাটা দিয়েই বেরোবো আর কি। 5টা মানেই সন্ধ্যে, তোমরা জানো। সন্ধ্যাটা দিয়ে এই যে রেডি হয়ে গেছি বন্ধুরা, বাবানকে নিয়ে বেরিয়ে যাব। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো। আজকের মতো বন্ধুরা টাটা, আসছি আগামীকাল আবারও।